তারা তাদের সো-কল আন্দোলন জমানোর জন্য নিজেরাই লাশ ফেলে সেদিন আন্দোলন জমানো তারা চক্রান্ত করে এবং তাতে অনেক লোক হত্যার শিকার হয়। সে হত্যাকাণ্ডগুলো তাদের জঙ্গিরাই সংগঠিত করে। লেলিয়ে দেয়া জঙ্গিদের হাতে হত্যাকাণ্ড সংগঠিত। কোন নিরীহ মানুষ, নিরীহ ছাত্রকে হত্যা করার কোন ধরনের এরকম গণবিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ জড়িত ছিল না এবং আমাদের নেত্রী কোন নিরীহ মানুষকে হত্যা করার কোন প্রকার নির্দেশনা দেয়নি। বলো। জি কাদের ভাই আদাব, আমি সুশান্ত বলছিলাম। আমরা আপনার ইন্টারভিউটা রেকর্ডে আছে কিন্তু এখন। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। তো আমরা মাননীয় সংসদ সদস্য, আমার নাম আইজুদ্দিন। আপনার সাথে কথা বলতে পেরে ভালো লাগছে। আমি আর আপনি অবশ্য একটু দেশি লোক, বাট সেই ব্যাপার অন্য আলাপ। আমরা কি ইন্টারভিউটা শুরু করতে পারি মাননীয় সংসদ সদস্য? শোনা যাচ্ছে? মাননীয় সংসদ সদস্য, রাজনীতিতে একটা কৌতুক প্রচলিত আছে যে ক্লাসের ব্যাক বেঞ্চাররা রাজনীতিবিদ হয়। আপনার ক্ষেত্রে কিন্তু তা সত্যি নয়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং প্রথম সারির ছাত্র ছিলেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতা ছিলেন। আপনি অত্যন্ত একজন মেধাবী মানুষ। আপনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলিয়েছেন অলমোস্ট 16 বছর। আপনার শিক্ষা জীবন ও রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলো যদি আমাকে একটু বলেন, তাহলে আমরা একটু খুশি হব। আমার মনে হয় শোনা যাচ্ছে না সুশান্ত। আমার দেশ সংকটে দেশ নিয়ে কথা বলতে পারবো, এখন নিজেকে নিয়ে কথা বলার তো প্রয়োজন নেই। আমি কি ছিলাম তো আপনি বলেন। আপনি ঠিক বলছেন, কথা বলার প্রয়োজন। আমি আমার দেশ সম্পর্কে, দেশের যে আজকে যে সংকট সারা জাতির, এ সম্পর্কে কিছু বলতে হলে আমি বলবো। কাদের ভাই, আপনাকে স্বাগতম আমাদের এই টিমের আজকের আয়োজনে। এবং আমরা আশা করতেছি যে আপনাকে নিয়ে অনেক ভুল বোঝাবুঝি আছে। বিশেষ করে আপনি ঘড়ির ইয়াজে বা আপনি এই কি বলে ফুল ফুল পাখির লতা পাতার ছবি দেন, এগুলা নিয়ে অনেকে আমাদের সাথে মস্করা করে, বলে যে দিস ইজ ওবায়দুল কাদের। আমরা জানি দিস ইজ নট ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের হচ্ছে শেখ মুজিব যে মানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং তার ধারাবাহিকতায় যারা আসছেন তাদের একজন আপনি। সাধারণ সম্পাদক মানে যার কাছে আওয়ামী লীগের সকল ক্ষমতা। এইবার বলেন ওবায়দুল কাদের ভাই, যে আমরা আসলে কোন অবস্থানে আছি, আপনার কি ধারণা? প্রশ্নটা আবার করুন। মানে প্রশ্নটা এই যে এই মুহূর্তে আওয়ামী লীগের অবস্থান কি? আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে কি মনে করেন আওয়ামী লীগের অবস্থান এই মুহূর্তে কি? বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের জনগণের প্রতিষ্ঠান। এই পার্টির নেতৃত্বে এদেশে পাকিস্তানি উপনিবেশবাদের বিরুদ্ধে স্বাধিকার সংগ্রাম হয়েছে। বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম হয়েছে এবং সবাই জানেন 71 ডিসেম্বর মাসে
মহান স্বাধীনতা আমরা অর্জন করি। আজকে একটা বিষয় অত্যন্ত স্পষ্ট, ৭১ যারা পরাজিত শক্তি, সেদিনের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, যারা পাকিস্তানি হানাদার বাহিনী দোসর ছিল এবং স্বাধীনতার বিরুদ্ধে তারা বিভিন্ন বাহিনী গঠন করে আমাদের স্বাধীনতাকে বিঘ্নিত করার অপচেষ্টা করেছিল। আমাদের এই জাতি শ্রেষ্ঠ সন্তানদের বিজয়ের কিছু আগে তাদেরকে হত্যা করেছিল এবং বাঙালি জাতি যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য তারা বুদ্ধিজীবী হত্যার মতো ঘৃণ্য কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। আজকে 2024 সালের 5 আগস্ট এদেশে একই ষড়যন্ত্রেরই ধারাবাহিকতা এই উগ্র সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদী শক্তি উত্থান ঘটেছিল। গোটা আন্দোলন নামে থাকলেও তাদের লক্ষ্য ছিল শেখ হাসিনা সরকারের পতন, শেখ হাসিনাকে হত্যা করাও তাদের টার্গেট ছিল। এবং আওয়ামী লীগ আমরা পার্টি হিসেবে আমরা সারা বাংলাদেশে সাংগঠনিক ভাবে সতর্ক পাহারায় ছিলাম। তারপরও যে দেশি বিদেশি ষড়যন্ত্রে এখানে সুবিধাবাদী সুৎখোর ইউনূসের মতো লোক যে নিজের ট্যাক্স ফাঁকি দেওয়ার ঘটনাকেও মামলাকেও চাপা ক্ষমতার জন্য, এইরকম মানুষের নেতৃত্বে এখানে যে জঙ্গিবাদী উত্থান ঘটেছিল সেটা আমরা পরিস্থিতি, তখনকার যে জটিল পরিস্থিতি তার মধ্যে আমাদের মধ্যে বাস্তবতা যে সরকারের পতন এমনটা আসলে আমরা অনুভব করতে পারি। সেই আমরা না পারলেও 5ই আগস্ট ঘটেছি, সেদিন আমাদের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেদিন তিনি যদি শেষ মুহূর্তে সরে না আসতেন তাহলে তিনি তাদের 75-এর মতো রক্তাক্ত ঘটনার
শিকার হতেন শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু আরেক কন্যা শেখ রানা। তখন ছিলেন ঢাকা, এবং সে সময় পরিস্থিতি যখন অবনতি হবে, আপনাদের নেত্রী তিনি পালিয়ে আসতে চান। তিনি চেয়েছিলেন মানুষ যদি না চায়, আর তখনকার যে বিস্ফোরণ সৃষ্টি করা হয়েছে সে সময় নানান ছদ্মাবরণ, ওই পরিস্থিতির মুখে প্রয়োজনে পদত্যাগ করতে হলে পদত্যাগ করে সরি টু ইন্টারাপ্ট ইউ, আমাদের মাননীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই, আমাদের আসলে ৩রা আগস্টে কি পরিস্থিতি ছিল, মানে ৫ই আগস্টে দেখা গেল মাঠে আওয়ামী লীগ নাই, অথচ আমরা ৪ আগস্ট রাত ২টা পর্যন্ত দেখছি যে ঢাকা শহরে আওয়ামী লীগ এবং প্রতিটা অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মী ছিল, যাদের সংখ্যা লাখখানেক। তাদেরকে কেউ ফোন করে বলছে তোমরা বাসায় চলে যাবা, তোমরা বাসায় চলে যাও। আপনি কি মনে করেন এটা ব্যতিক্রম হইতে পারতো ৫ তারিখে যদি তারা মাঠে থাকতো? না, এটা ঘটেনি। এটা ঘটেনি। কর্মসূচির ব্যাপারে আমাদের ১ তারিখে একটা বড় জমায়েত ছিল সারা বাংলাদেশ, ঢাকায় জমায়েত করার কথা ছিল। যেহেতু তখন কারফিউ ছিল, তখন এই অবস্থায় এই জমায়েতটা না করার অনুরোধ আসে, এবং সে অবস্থায় মানে কারা অনুরোধ করছে তো ভাই, ওবায়দুল কাদের ভাই, কারা অনুরোধ করছে? মানে আমরাও করছি নাকি অন্য তরফে? কেউ না কেউ বা কোনো পক্ষ অনুরোধ করেছে, বলেছে যে কারফিউর মধ্যে জমায়েত কি করে হবে সারা বাংলাদেশে। তারা তাদের যুক্তি দিয়ে বলেছে। আসলে ১ তারিখের প্রোগ্রামটা ক্যান্সেল করাটা আমাদের একটা বড় ভুল হয়েছিল। তোফাল ভাই, আবার সরি কাদের ভাই, আবার একটু ইন্টারাপ্ট করি। মানে আপনার কি মনে হয় যে ১ লাখ ১.৫ লাখ আওয়ামী লীগ কর্মী ওই সময় যে রাজপথে ছিল, এনারা থাকলে আওয়ামী লীগের কি ৫ তারিখে পতন হইতো, নাকি তারা প্রতিরোধ করতে পারতো? ১ তারিখ আমরা আমাদের ৫-৭ লাখ লোক ঢাকা শহরে ১ তারিখে জমায়েত করার কথা ছিল, এবং তারা ঢাকা বিভিন্ন পয়েন্টে এই জমায়েত অব্যাহত থাকত। তাহলে হয়তো ভিন্ন রকম কোন ইম্প্যাক্ট হতে পারত এবং ফলাফলও হতে পারত। সেটা হয়নি। নেওয়ার পক্ষে যে যুক্তিটা, সেটাও উপেক্ষা করার মতো নয়। আবার সেই মুহূর্তে একটা বিশাল, যেহেতু সমাজের, বাংলাদেশের ছাত্র সমাজের আবেগ প্রবণ একটা উল্লেখযোগ্য অংশ, এবং এর সঙ্গে জঙ্গিবাদ, ৭১-এ পরাজিত শক্তি এবং পাকিস্তানি দূতাবাসে তখন ওই চক্রান্তের সাথে জড়িত হওয়া লস্করে তৈবার একটা শাখা, সেই
সাম্প্রদায়িক উত্থানের সাথে জড়িত ছিল বলে এখনো খবর বেরিয়ে আসছে। কাজে এই পরিস্থিতির মুখে এটা মনে করা ঠিক হবে না যে আমাদের কর্মীরা কারো অনুরোধে ঘরে ফিরে গেছে, এমন কিছু বলে। কাদের ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা তো কি ঘটেছে এটাতে আমরা আসলে গরিব গল্পটা বলেন। আমার বন্ধু, আমার শুভাকাঙ্ক্ষী, আমার কোন আত্মীয় যদি ভিড় করে আমি কি করব? লক্ষ টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘুড়ি কেনার সামর্থ্য, কারণ আমি মন্ত্রণালয় চালিয়েছি, পার্সেন্টেজ খাইনি, কমিশন খাইনি, মুখে হাত দিয়ে বলতে পারি দুর্নীতি করিনি। আমার এখানে কোটি কোটি টাকা কাজ হয়েছে, কিন্তু আমি 10টি টাকা কোথাও থেকে হাতিয়ে নিইনি। কোন সত্যই তো চাপা দিতে পারে না। আজকে সেজন্যই মাঝে মাঝে দুঃখ, ঘুরে নিয়ে কে আমাকে একটা কোটি দিল, এগুলো তো বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজনরা দেয়। এগুলো নিয়ে এইসব অপপ্রচার, এটা আগে আমি অপপ্রচারই। কাদের ভাই, আমি একটু অ্যাড করি। কাদের ভাই, আমি একটু, আমার বিরুদ্ধে নেই যে আওয়ামী লীগের হয়ে সুশান্ত, আমি যদি একটু সমর্থন বাণিজ্য, দলের মধ্যে কমিটি গঠনের বাণিজ্য, এসবের সঙ্গে আমি ভুলেও কখনো জড়িত। তো মাননীয় সংসদ সদস্যের সফলতা অনেক, দোষগুণ মিলিয়ে মানুষ, ব্যর্থতা সফলতা মিলিয়ে মানুষ। এইসব প্রকল্পের হচ্ছে, এইসব প্রকল্প, এইসব উন্নয়নের আসল রূপকার হচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছিলেন এইসব কর্মকাণ্ডের মূলে, তার নির্দেশে হয়েছে। আমি তার মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছি। কাদের ভাই, একটা জিনিস আমি একটু অ্যাড করবো যে মানে আপনার বিরুদ্ধে এখন পর্যন্ত কেউ 1 পয়সার দুর্নীতি তুলতে পারেনি, পারবেও না। সো এবং আপনি যেভাবে কাজ করেছেন, না পারবে না, পারেও নাই, পারবেও না। মাননীয় সংসদ সদস্য, আমি এখন আপনাকে একটি প্রশ্ন করতে চাই। প্রশ্নটি হচ্ছে কত মামলা, আমারও 212টা। আমি কোনোদিন একটা পিঁপড়াও জেনে শুনে হত্যা করিনি। এখন আমার বিরুদ্ধে কোন মামলা, এগুলা 212টা, নেত্রীর বিরুদ্ধে 412টা। অবাধটা। কাদের ভাই, আমাদের কাদের ভাই, জি, নেতৃত্বের মতোই অবাধ। জি কাদের ভাই, একটা প্রশ্ন করবো আমরা এখন একটু। ডাক্তার ক্যারি অন। মাননীয় সংসদ সদস্য, একটা জিনিস আপনার বিনয়, আপনি এইসব প্রত্যেকটি প্রকল্পের সাথে জড়িত ছিলেন। এটি শুধুমাত্র প্রধানমন্ত্রীর একলার নয়, আপনিও এই সফলতার অংশীদার। আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট। এই তথাকথিত মানবাধিকার কমিশন রিপোর্টে দাবি করা হয়েছে যে আওয়ামী লীগ 1400 মানুষকে হত্যা করেছে, যদিও বাংলাদেশ সরকার বলছে 854 জনের মতো মারা গিয়েছে। আপনারা কি আসলে এই গণহত্যার নির্দেশ দিয়েছিলেন? পুলিশ কেন আন্দোলনকারীদের হত্যা করবে? আপনারা তো জনগণের দ্বারা নির্বাচিত সরকার, আপনারা জনগণের সরকার, আপনারা কেন জনগণের বিরুদ্ধে গণহত্যা করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী? আমরা যখন দেখছিলাম একটা সুপরিকল্পিত চক্রান্ত, এই চক্রান্তের সঙ্গে দেশি বিদেশি অনেকেই জড়িত, এবং কোটা আন্দোলনকে শেখ হাসিনা বিরোধী, সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার যে চক্রান্ত তখন
চলছিল এবং সে লক্ষ্যে তারা একটা গণবিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছে বাংলাদেশে। কি আপনার বক্তব্যটা কি ছিল? যে মানবাধিকার কমিশনের যে একটা রিপোর্ট, এই রিপোর্টে তো জাতিসংঘের মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে এটা সর্বৈধ মিথ্যা, আমি বলবো উদ্দেশ্য প্রণোদিত। ইউনূস সাহেবের বন্ধুরাই এই মানবাধিকারের নেতা, জাতিসংঘের অনেক কর্মকর্তা তার ব্যক্তিগত বন্ধু, তিনি তাদেরকে এই আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং আমাদের দলের বিরুদ্ধে লড়িয়ে দিচ্ছে। এটাই হলো সত্যিকারের ইতিহাস। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন হেফাজতে যে আপনারা ৩,৫০০ মানুষ মেরে ফেলেছিলেন বলে বাজারে গুজব ছড়ানো হয়েছিল, কিন্তু শেষ মতো জাহাঙ্গীর যদি আমরা ৩০ জনের মতো মারা গেছে বলে জানাচ্ছি, আপনি বলতে চাচ্ছেন এরকমই সেরকম একটা রিপোর্ট? তারা তাদের সো-কল আন্দোলন জমানোর জন্য নিজেরাই লাশ ফেলে সেদিন আন্দোলন জমানো তারা চক্রান্ত করে এবং তাতে অনেক লোক হত্যার শিকার হয়। সে হত্যাকাণ্ডগুলো তাদের জঙ্গিরাই সংগঠিত করে। লেলিয়ে দেয়া জঙ্গিদের হাতে হত্যাকাণ্ড সংগঠিত, কোন নিরীহ মানুষ, নিরীহ ছাত্রকে হত্যা করার কোন ধরনের এরকম গণবিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ জড়িত ছিল না এবং আমাদের নেত্রী কোন নিরীহ মানুষকে হত্যা করার কোন প্রকার নির্দেশনা দেয়। আজকে পুলিশকে কিভাবে নির্যাতন করা হয়েছে, কত পুলিশ হত্যাকাণ্ডের শিকার। সিরাজগঞ্জের এক উপজেলা সেখানে থানা সদরে 13 জন পুলিশ সদস্যকে হত্যা করে। একজন প্রেগন্যান্ট মহিলা, সে কাগজে মিনতি করার পর তাকে পর্যন্ত তারা রেহাই দেয়। এটাই হলো বাস্তবতা। আমরা কেন হত্যা করি? কাদের ভাই, আপনিও তো আজকেও তো একটা নিউজ দেখেছেন যে নড়াইলের এক বৈষম্য বিরোধী ছাত্রের বাসা থেকে স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছে। তো আপনি যেটা বলছেন এটাই বাস্তবতা, যে তারাই খুন করেছে এবং খুন করে আবার আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ক্যাঙ্গারু কোর্টে 16 জুনে বিচার নাটক হতে যাচ্ছে। এই সাজানো নাটক শেখ হাসিনার বিরুদ্ধে বাংলার মানুষ এটা জানে এবং এই ধরনের প্রহসনের বিচার বঙ্গবন্ধুর বিরুদ্ধে হয়েছে। শেখ হাসিনা আমাদের নেত্রীর বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, কিন্তু একটিও আদালতে আমরা বিশ্বাস করি সত্যিকারের বিচারে এ ধরনের মামলা এই মামলা চীনের মতো ভেসে যাবে, এটা আমরা বিশ্বাস করি। বাংলার জনগণ প্রতিরোধ করবে এই প্রহসনের মামলার বিরুদ্ধে, প্রহসনের বিচার নাটকের। আমাদের কাদের ভাই, আমরা একটু নেক্সট কোয়েশ্চনে যাব। ডাক্তার, কোয়েশ্চন প্লিজ। হ্যাঁ, মাননীয় সংসদ সদস্য ডক্টর ইউনূস, যিনি বেআইনি সরকার প্রধান এখন, এবং এনএসপির বিভিন্ন সদস্যরা এবং বিএনপিও বলছে
বলছেন মাননীয় সংসদ সদস্য, জি আমি তো এখন বাংলাদেশে তো পার্লামেন্ট, আমি তো এখন আর সংসদ সদস্য কিভাবে থাকলাম? মাননীয় সংসদ সদস্য, আমি মনে করি বর্তমান সরকার বেআইনি, আপনি এখনো সংসদ সদস্য। সাধারণ সম্পাদক হিসাবে বলতে আচ্ছা মাননীয় সাধারণ সম্পাদক, আচ্ছা জি আমি আপনাকে দুটোই বলবো, মাননীয় সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য। আনন্দবাজার একটা বড় ইন্টারভিউ করেছে প্রথম বাতা থেকে, সেখানেও তারা আমাকে সাধারণ সম্পাদক বলে। আমরা তো কাদের ভাই, আমরা তো মনে করি যে আমাদের সংসদ এখনো বহাল, কারণ লিগালি তো তারা এই সংসদকে ডিজলভ করার কোনো অথরিটি রাখে না। তো এই জন্য আমরা মনে করি আপনি এখনো সংসদ সদস্য। আমি এটার চেয়েও বড় কোনো করি, আমি আওয়ামী লীগের জেলা। জি আমার কাছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইভাবেই আগাচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা মাননীয় সাধারণ সম্পাদক, ডক্টর ইউনূস বলে থাকেন, দ্য বেআইনি প্রধানমন্ত্রী উপদেষ্টা, যে আওয়ামী লীগের উপর সাধারণ মানুষের অনেক ক্ষোভ ছিল। আপনারা সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছেন, আপনারা 18 সালে রাতের ভোটের নির্বাচন করেছেন, 2024 নাকি তথাকথিত ডামি নির্বাচন করেছেন। ওনারা দাবি করছেন আপনারা গণতন্ত্রকে জাদুঘরে পাঠিয়েছেন। এই সব তথাকথিত দুরবস্থার কথা কি সত্যি? আপনারা কি আসলেই ভোট চুরি করেছেন? আপনারা কি আসলে অপোজিশনকে কোনো স্পেস দেননি? উনি তো নিজেই একজন গণবিরোধী, ক্ষমতা লিপ্সু এবং জঙ্গি গোষ্ঠী নেতা। তিনি এসব মন্তব্য আওয়ামী লীগের বিরুদ্ধে করছেন, কিন্তু তাকে বলেন সত্যিকারের একটা জনমত জরিপ বাংলাদেশে করতে। এই মুহূর্তে সঠিক কোন জনমত জরিপ বলে বেশিরভাগ মানুষই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে রায়, একথা আমি বলতে পারি স্পষ্ট। থ্যাংক ইউ। ডাক্তার, পরের প্রশ্ন প্লিজ। শিওর। মাননীয় সাধারণ সম্পাদক, আপনাদের শত নির্যাতনের পরেও খালেদা জিয়া বিদেশে পালিয়ে যায়নি, কিন্তু আমাদের বিরোধী পক্ষ দাবি করছেন যে শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেছেন, দেশে থেকে বিকেলের মুখোমুখি হতে চাননি। আপনি এই বক্তব্যের বিরুদ্ধে কি বলবেন? কিন্তু শেখ হাসিনা সেদিন শেখ হাসিনাকে পরাজিত হয়েছে বাংলাদেশ। কাজেই এই বাংলাদেশে হুজুকে কিছু ঘটে যাবে, আর সেটা পুনরুত্থানের সুযোগ নেতৃত্ব শেখ হাসিনা দেবেন না, তেমন তো সেটা তো অনেক অসত্য, অনেক মিথ্যা, অনেক ভিত্তিহীন অভিযোগ এনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। সেদিন তাদের টার্গেট ছিল তাকে মেরে ফেলা, গণভবনে তাকে মেরে ফেললে তিনি না বাঁচলে বাংলাদেশে আজকে নেতৃত্ব দেওয়ার, মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে নেতৃত্ব দেওয়ার মূল ব্যক্তিটাকে বল। আমি এখানে রাখলাম। না ঠিক আছে। মাননীয় সংসদ সদস্য, সাধারণ সম্পাদক, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে গিয়ে, সম্প্রতি আমি শুনেছি আপনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে 5ই আগস্টের ছাত্ররাই আপনাকে বাঁচিয়েছে। এখানে আমার প্রশ্নটা আসলে দুভাবে। আপনি আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড, এই অবস্থায় আপনি কি আর কাউকে পাশে পেয়েছিলেন, সরকারি কর্মকর্তা, সরকারি বাহিনী কিংবা সেনাবাহিনী? আর দ্বিতীয় প্রশ্ন, যে ছাত্ররা আপনাকে বাঁচিয়েছে তাদের প্রতি আপনার এখন কেন ক্ষোভ আসছে, কেন তাদের প্রশংসা করছেন? যারা তখন আমি যেখানে ছিলাম সেখানে যারা গেছে তাদের মধ্যে একটা বড় অংশ
কেন জানি না আমাকে দেখি আমার প্রতি সহানুভূতিশীল হয়ে উঠে, এবং কেন জানি না তারা আমাকে একজন বলেও বললো আপনার প্রতি কিছু রাগ ছিল, আপনাকে দেখে সব ভুলে গেল। এ কথা বলে তারা আমাকে রক্ষা করতে গেল। এখানে অন্য কিছু আছে আমি মনে করি। আচ্ছা, থ্যাংক ইউ। সাধারণ সম্পাদক, কারণ আপনাকে ছাড়া আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমি জানি সবাই আপনার কথা শুনতে চায়। মাননীয় সাধারণ সম্পাদক, একটা কথা আমাদের সবাইকে স্বীকার করতে হবে যে ভুল ত্রুটিতে মানুষ, আমাদের মধ্যে কিছু ভুল ত্রুটি ছিল, আমাদের মধ্যে কিছু সমস্যা ছিল, সেজন্য আমাদের জন্য উপর কিছু মানুষ হয়তো বা ক্ষিপ্ত ছিল। আপনি কি আপনার অতীতের কর্মকাণ্ডের জন্য অথবা বাংলাদেশ আওয়ামী লীগের অতীতের কর্মকাণ্ডের জন্য কোনো অনুশোচনা করবেন? এটা বাংলাদেশের বাইরে বসে বাংলাদেশের জনগণের কাছে আমার যদি কোনো ভুল হয়, যদি কোনো অনুশোচনা থাকে, সেটার অভিব্যক্তি প্রকাশ বাংলাদেশের মাটিতে জনগণের মাঝে। থ্যাংক ইউ। মাননীয় সাধারণ সম্পাদক, আপনাকে ধন্যবাদ। বিনিময়ে একজন মানুষ। কাদের ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি আসছেন, আমাদের সাথে সময় দিয়েছেন, আপনার অতি মূল্যবান সময়ের জন্য, এবং সবাই শুনতেছিল আপনার কথা, কিন্তু অসংখ্য মানুষ শুনতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিলেন, এবং আমরা আশা করি আবারও আমরা আমাদের ৭১-এর বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ আপনার নেতৃত্বে আমরা ফিরে পাবো, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। আমার নেতৃত্বে না, মানে নেত্রীর নেতৃত্বেই। আর আপনার কি বলবো আমি এটাকে, মানে আপনার সক্রিয়। এখানে আমি যেটা বলতে চাই কাদের ভাই, শুনেন, যে বাংলাদেশ আওয়ামী লীগের ডেকোরাম অনুযায়ী সভানেত্রী কিন্তু সবকিছু অনুমোদন করেন, কিন্তু মূল কাজটা করতে হয় সাধারণ সম্পাদককে। আমার যেটা ধারণা যে বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করার ব্যাপারে আপনি যেই পরিশ্রম করছেন, এবং আমার ধারণা যে বাংলাদেশ আওয়ামী লীগের সারা বাংলাদেশে ৬৫,০০০ বর্গমাইল বা ৬৮,০০০ বর্গমাইল যাই বলেন, সব কোনার সব নেতা কর্মীকে আপনি চিনেন, এবং আপনার মাধ্যমে তারা সংগঠিত। তো আমাদের দাবিটা ওইখানেই, যে আপনার মাধ্যমে কিন্তু আমরা আওয়ামী লীগকে সংগঠিত দেখতে চাচ্ছি। দ্যাটস মাই পয়েন্ট। থ্যাংক ইউ। কাদের ভাই, তাহলে আপনার মাধ্যমে আমরা, মানে অবশ্যই মাননীয় নেত্রীর নির্দেশনায় আপনার মাধ্যমে আমরা আবার এই বাংলাদেশকে ফিরে পেতে চাই, এটি আমি সর্বশেষ বলবো। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আবারও আমাদেরকে সময় দিলেন বলে। প্রচার হচ্ছে, কোনো অসুবিধা নেই। মাননীয় সাধারণ সম্পাদক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কাদের ভাই।